হাসি তো তখনই লাগে যখন কেউ চুরি করে অন্যের ঘাড়ে দোষটা দিয়ে দেয়, নিজেকে সৎ প্রমাণ করার চেষ্টা করে না, কিন্তু অন্যকে বলে এই তুই চোর বলেছিস। যেটা কি না তোমরা সবাই দেখেছো এই যে কালিদির ক্ষেত্রে। তো কিছুজন এসে, আমি দেখো এই বিষয় নিয়ে কদিন ধরে ভিডিও করছি না, প্লাস আমি ব্যস্ত আছি, করছি না বলে যে আমি করব না সেটা নয়, কিন্তু হাসি লাগে মাঝে মাঝে, এদের প্রতি করুণাও হয়। এই যে চাঁদপাড়ার, ঠিক আছে, কালো রেপিস্ট পাঠা, আর যেমন মহিলাদেরকে অসম্মান করবে না, তবে ওর ভিডিওটা ওকে ডিলিট করতে হবে, ঠিক আছে, ওকে ভিডিও ডিলিট করতেই হবে। যে ভিডিওটায় আমার চরিত্র নিয়ে এবং আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলেছে, সেই ভিডিওটা ও রাখবে আর আমি চুপ করে বসে থাকবো, সেটা তোমাদের ভুল ধারণা। তো সেটা আমি একটু ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করতে এলাম। বেশ বড় করব না, ছোট্ট ভিডিও করব। তবে কিছুজন আমাকে বলছো যে তুমি কেন ভিডিও আনছো না ওদেরকে নিয়ে, তোমার ভিডিও তো ডিলিট করেনি, শিক্ষা দিয়েছো সেটা বুঝতে পারছি, যে ও আর মহিলাদেরকে অসম্মান করবে না, ওর মুখ চুখ দেখে বোঝা যাচ্ছে, এবং ও ভদ্রভাবে ভিডিও করছে, কিন্তু তোমার ভিডিওটা ডিলিট কেন করছে না? তো সেটার বিষয়ে কিছু কথা বলতে এসেছি। আর মিষ্টিদিকে অবশ্যই সাপোর্ট করব, কিন্তু মিষ্টিদির ভুলটা দেখলেও আমি বলতে ছাড়বো না। ওরা রীতিমতো হোটেলের মধ্যে নোংরামো করে, মানে নোংরা মানে মানে ওদের শরীরের কথা বলছি না, মানে খাবারের প্রতি নোংরামো ভাবে খাবার তৈরি করছে এবং খাবার দিচ্ছে, সেটা কিন্তু তোমরা দেখলেই ভালো করে বুঝতে পারবে ওদের ভিডিওর মধ্যে, সেটা একটু নোটিস করো। অবশ্যই মানুষ পেটের খিদে মেটাতে যাচ্ছে, টাকা দিয়ে খাবার খাচ্ছে, তো সেই টাকা দিয়ে যখন খাবার খাবে, সেই খাবার যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না দেওয়া হয় এবং সেই খাবারে যদি খেয়ে অসুস্থ হয়, তাহলে এর দায়টা কে নেবে? তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে মানে মিষ্টিদি চোর বলেছে, সেটা তোমরা সবাই জানো, মোটামুটি সবাই জানো যে মিষ্টিদি চোর বলেছে, কি কালিদি টাকা চুরি করেছে। তো এই বিষয়টা নিয়ে আমি অলরেডি অনেকবার ভিডিও করেছি, তো সেটা তোমরা সবাই দেখেছো যে নিজেদের দোষ ঢাকতে গিয়ে অন্যের ঘাড়ে বন্দুক রেখে ওরা ফায়ারিং করতে গেছিলো, কিন্তু ওরা যে অ্যাকচুয়ালি চোর এবং সেটা যে মিষ্টিদি প্রমাণ করে দিয়েছে, সেটা আশা করি তোমরা এতদিনে বুঝতে পেরে গেছো। যদি ওরা চুরি নাই করতো, তাহলে আমার পেছনে না লেগে, আমার চরিত্র নিয়ে কথা না বলে, আমার বাবা মাকে নিয়ে কথা না বলে, ওরা কিন্তু মিষ্টিদির কাছে যেত নিজেদেরকে সৎ প্রমাণ করতে, যদি চুরি না করেই থাকতো। পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? চুরি যদি করে নাই বা থাকতো না, তাহলে কিন্তু আমার পেছনে না লেগে এই কালির ভাই এবং কালি তার বোনের কাছে যেতে পারতো। সেটা কিন্তু ওরা যায়নি এবং নিজেকে সৎ প্রমাণ করারও চেষ্টা করেনি, শুধু আমার পেছনে লেগে বাজে বাজে কথা বলে গেছে, কন্টিনিউ বলে গেছে। তবে এখন বন্ধ হয়েছে, কেননা মহিলাদেরকে অসম্মান করলে কি শাস্তি হয় এবং কি কি কপালে দুর্ভোগ হয়, সেটা আশা করি চাঁদপাড়ার কালো পাঠাকে আমি বুঝিয়ে দিয়েছি। ও ভুল করেও মহিলাদেরকে আর অসম্মান করবে না। যদিও বুকের পাটার সাহস দেখাতে চায়, তাহলে করবে, দুটো কানই তো অ্যাকচুয়ালি কাটা। এখন একটু ভয় খেয়ে আছে, আবার যখন বিষয়টা চেপে যাবে তখন আবার অন্য মহিলাদেরকে নিয়ে বলবে, ওর স্বভাবটা ওটা। তবে আশা করি যে ব্যবস্থা করেছি সেটাতে মনে হয় না ও আর মহিলাদেরকে অসম্মান করবে। এইবার রইল বাকি ভিডিওটা, ও কেন ভিডিওটা ডিলিট করছে না। তোমাদেরকে আমি এইটুকু বলতে পারি, ও ভিডিওটাও ডিলিট করবে। আর ও যদি ডিলিট না করে, তাহলে সেই লেভেলের ভিডিও আমার চ্যানেল থেকে আসবে, প্লাস যা করার করব, যেটা কিনা করে অলরেডি কিছুটার জন্য আটকে রেখেছে, ওর ভিডিওটা ডিলিট করার অপেক্ষা। যদি না করে, তাহলেও বুঝতে পারবে আমি এবং আমরা কি জিনিস, ঠিক আছে? মহিলাদেরকে অসম্মান করলে ছেড়ে কথা বলি না, মহিলাদের চরিত্র নিয়ে কথা বললে ছেড়ে কথা বলি না, কাউকে না, ঠিক আছে? আমার বলার অধিকার আছে। হ্যাঁ, আমি যদি ভুল করি তোমাদেরও বলার অধিকার আছে, কিন্তু ঠিক আছে, কিন্তু যেখানে আমার চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, যেখানে কিনা আমি কোনোদিন নোংরা মতো দূর কি বাদ, আমি ভদ্র পোশাকে ভিডিও করি, ভদ্রভাবে ভিডিও করি। হ্যাঁ,
এটা বলতে পারো তুমি তো 2-3টে খিস্তিও দাও। হ্যাঁ, খিস্তি দিই। কাকে খিস্তি দিই? যারা কাপড় খুলে উলঙ্গগিরি করে ভিডিও করবে তাদেরকে ভদ্র ভাষায় যদি বোঝায়, তারা কি ভদ্রভাবে বুঝবে? বুঝবে না। তাদেরকে খিস্তি দিয়েই বোঝাতে হবে। তারা যদি ভদ্রভাবে বুঝতো তাহলে তারা নোংরামো করার আগে 10 বার ভাবতো, তাহলে তারা ভদ্রভাবে ভিডিও করতো। ঠিক আছে, এই কারণে মুখ দিয়ে খিস্তিটা দিই। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। তাই খিস্তি দিলাম বলে যে আমি নোংরা হয়ে গেলাম না। এই যে চরিত্র নিয়ে যে বা যারা কথা বলছো প্রত্যেকটার ব্যবস্থা করব, প্রত্যেকটার। আর সার্টিফিকেটটা দেওয়ার জন্য রেডি থাক। ঠিক আছে, সার্টিফিকেটটা নিশ্চয়ই তোদের কাছে আছে। আমার বাবা মায়ের থেকেও তোদের কাছে বেশি আছে, তাই তোরা সার্টিফিকেটটা দিবি। মহিলাদেরকে যে অসম্মান করে, যে জাতেরই মহিলা হোক, আমি বলবো না সনাতন ধর্মের বা মুসলিম ধর্মের মহিলারা খারাপ, সনাতন ধর্মের মহিলারা ভালো, না না না। কোনো মহিলা ভালো বা খারাপ বলার অধিকার কোনো পুরুষকে দেওয়া হয়নি। কোনো মহিলাদেরকে অসম্মান করার রাইট কারণ নেই, কারণ নেই। ঠিক আছে, তখনই তুমি অসম্মান করতে পারো তার চরিত্র যদি তুমি দেখতে পারো নোংরামো করছে, হ্যাঁ তুমি তাদেরকে অসম্মান করো, তাদেরকে বাজে কথা বলো। যারা সোশ্যাল মিডিয়ায় এসে তুলসীর মালা পরে নোংরা ড্রেস পরে নোংরামো করছে তাদেরকে তুমি বলো, রাইট আছে। কিন্তু আদার্স ভাই তোমার কাউকে বলার রাইট নেই। এই যে যারা কমেন্ট বক্সে কমেন্ট করছে, তো এদেরকে আমি পাত্তা দিচ্ছি না, আমি দেওয়ার প্রয়োজন মনে করি না। কেন বলো তো? অ্যাকচুয়ালি এরা যে ভাষায় কথা বলছে, তারা সেই ভাষা থেকে, মানে ছোট থেকে সেই ভাষা এবং তাদের পরিবারের মেয়েদের ওই রকমই কালচার, তাই ভদ্র বাড়ির মহিলাদেরকেও তাদের বাড়ির মহিলার সাথে গুলিয়ে ফেলে। তাই তারা এরকম কমেন্ট করে। এই যে অনেক অনেক বাজে বাজে কমেন্ট করে, তাদের মা বোনেরা সেই জায়গা থেকে উঠে এসেছে এবং তারা ছোটোবেলা থেকে দেখে এসেছে, এটা ওদের কালচারে ওরা বড় হয়েছে, তাই অন্য মহিলাদেরকে এই ভাষায় কথা বলে, এটা ওদের কালচার। ঠিক আছে, আর যারা ভদ্রভাবে কথা বলে তারা অ্যাকচুয়ালি ভদ্র পরিবার থেকেই উঠে এসেছে। তো সেই পরিবারে তাদের মা বোনেরা কি করেছে, মানে সরি, তাদের মা বোনেরা নোংরামো করেনি, তাই অন্য মহিলাদেরকে নোংরা বাজে ভাষায় বলে না একদম। এই যে চাঁদপাড়ার কালো পাঠা রেপিস্ট, ও যে আমার চরিত্র নিয়ে, আমার বাবা মায়ের চরিত্র নিয়ে কথা বলেছে, আজকে আমি জোর গলায় আমি আবারও বলছি, অ্যাকচুয়ালি ওর বাড়ির বোনেরাও এরকম, ওর বাড়ির মা বাবারাও এরকম, এবং ওর যে বউ না বউ কী জানে সেও এরকম। তাই জন্য অন্য মহিলাদেরকেও অসম্মান করে, অন্য মহিলাদেরকেও নোংরা বাজে ভাষায় কথা বলে। আশা করি বুঝতে পারলে, ক্লিয়ার। এবং রইল বাকি মিষ্টিদি। দেখো মিষ্টিদি রীতিমতো অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে বলেছে, তো ভিডিও টু ভিডিও করেছি, সেটা দিয়ে আমরা ভিডিও প্রত্যেকটা মানুষ করেছে। এবং সবথেকে বড় ব্যাপার, যারা ফুড ব্লগার তারাই কিন্তু মিষ্টিদি এবং কালিদির মাঝখানে গিয়ে গিয়ে বাড়ির খবর, এবং তারাও বাড়ির খবরগুলো ক্যামেরার সামনে বলেছে, তাই সোশ্যাল মিডিয়া হয়েছে। এই যে চোর বিষয়টা, টাকা চুরি করেছে আমার দিদি, আমাকে বার করে দিয়েছে হোটেল থেকে, কে বলেছে? মিষ্টিদি তো বলেছে সোশ্যাল মিডিয়াতে, কাউকে ফোনে বলেছিল, সেই রেকর্ডটা সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছে। তাহলে সেটা জানলো কি করে? মিষ্টিদি যার সাথে কথা বলেছে, মিষ্টিদির কাছের লোকই পাবলিক করেছে, আমাদের তো জানার কথা নয়। তো সেই ভিত্তিতে আমরা ভিডিও করেছি, তাই বলে মহিলাদের চরিত্র নিয়ে কথা বলবে, এটা তো মেনে নেওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক, বেশি বড় ভিডিও করছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর চাঁদপাড়ার কালো পাঠাকে যতটুকু সাহায্য করা ততটুকু সাহায্য করে ফেলেছি, আবারও বলছি। আর ওকে ভিডিওটা ডিলিট করতে হবে, একটু ওয়েট করা। যদি ডিলিট না করে, সেই লেভেলের ভিডিও নামবে ফেসবুক পেজ থেকে এবং আমার সোমা ওয়ার্ল্ড থেকে, সেই লেভেলের ভিডিও নামবে, এবং যেটা ব্যবস্থা করার সেটা করব। তখন অসহায় গরিব এটা বললে কিন্তু মানবো না, যাকে বলার তাকেই বললাম। আশা করি সে আমার ভিডিওটা দেখে। চলো টাটা, বাই বাই।